আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দার দলেরা তোমরা আমার আল্লাহ তাআলার ইবাদত করো এবং দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবা না। আমরা আল্লাহ তাআলার সঙ্গে শিরিকও করি না, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত যত ইবাদত সব ইবাদত আমার আল্লাহর জন্য। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আল্লাহ তাআলার প্রতি ইবাদতের পরে শিরিক না করার পরে তোমার তৃতীয় নাম্বার দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা। হুজুর আম্মা আব্বার প্রতি ইহসান করব কেমনে? আম্মা আব্বার খেদমতের মাধ্যমে। সন্তান মনে করে মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত বলতে আমি বুঝি মা বাপকে ভাত খাওয়ানো, আম্মা আব্বারে সুন্দর করে চলানো ফেরানো, এগুলা শুধু তোমার দায়িত্ব না। অনেক সন্তান তো আজকের মাহফিলে বসেছেন যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে। আপনারা আম্মা আব্বা মারা যাওয়ার পরে হয়তো দুই ঈদের সময় দুইবার মা বাবার কবর জিয়ারত করে আপনার দায়িত্ব শেষ মনে করেন। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বনু সালমা গোত্রের একজন লোক নবীর কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনার কাছে জানতে চাই আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? হুজুর আম্মা আব্বা জীবিত থাকলে দায়িত্ব খাবার খাওয়ানো, সুন্দর ব্যবহার করা, সদাচরণ করা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আবার দায়িত্ব কি? আল্লাহর নবী কয় কলা নাম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব আম্মা আব্বা মারা যাওয়ার পরে আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। এটা হলো সন্তানের সর্বপ্রথম দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার ইন্তেকালের পরে আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ যেন তোমার মা বাপকে ক্ষমা করে দেয়। তিন নাম্বার দায়িত্ব ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে এগুলা সন্তান পূরণ করবা। আম্মা আব্বার ঋণ ছিল, তোমার বাবার ঋণ ছিল 2 লক্ষ টাকা, তোমার বাবার জায়গা জমি 4 দিন যাইতে না যাইতে ভাগাভাগি করে ফেলেছো। তুমি তোমার মা বাবার জায়গা জমি ভাগ করার আগে আম্মা আব্বার জায়গা জমির অংশ বিক্রি কইরা আম্মা আব্বার ঋণ আগে দিবা। বলে হুজুর আমি বিক্রি করব না, যেই 2-3 ভাই বোন আছে ওই জায়গা জমি তোমরা রাখলে তোমাদের পক্ষ থেকে টাকা দিয়া মা বাবার ঋণ পরিশোধ করবা। সন্তানের দল 4 নাম্বার দায়িত্ব ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে অনেক সন্তানই আছে বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের খবর নেয় না, মা মারা যাওয়ার পরে খালা মামাদের খবর নেয় না, নানির বাড়ির আত্মীয় স্বজনের খবর নেয় না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আম্মা আব্বার ইন্তেকালের পরে সন্তানের দায়িত্ব হলো মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা, সুন্দর ব্যবহার করা, সম্পর্ক টিকিয়ে রাখা। বলে কেন? মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করলে, সদাচরণ করলে, তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরের মধ্যে নাজাতের ফয়সালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন 5 নাম্বার দায়িত্ব ওয়া ইকরামু সাদিকিহিমা। আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার বয়সী মুরব্বি যারা, তোমার বাবা যে মুরব্বিদের সঙ্গে চলতো এদেরকে তুমি সম্মান করবা, তোমার মা যে মুরব্বিদের সঙ্গে চলতো এদেরকে তুমি সম্মান করবা। আর বর্তমান জামানায় পোলাপান মানুষ বলেন, বর্তমান জামানায় সন্তানেরা বলেন বাবার বয়সী মুরব্বি, দুনিয়াতে আপনি কোন অন্যায় করলে যদি আপনার ভুল কাজে ডাক দিয়ে আপনি মুরব্বিরে ধমক দিয়ে বসায়া ফালান। না না না, একটা কথা মনে রাখবেন, আপনার বাবা যদি বেঁচে থাকতো, এই যে ঈদ গেল বাবা যে অন্ধকার কবরে, বাবারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারেন নাই বাবা কবরে, কিন্তু আপনার বাবার বয়সী মুরব্বি যারা এদেরকে যদি আপনি একটা লুঙ্গি কিনা পরাইতেন আল্লাহ তাআলা আপনার বাবার কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিত। হুজুর কেন? কারণ এলাকার মুরব্বি আপনার বাবার বয়সী, একে আপনি আপনার বাবার মতো সম্মান করার কারণে এর রুহানি দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার বাবার কবরের আযাব মাফ করে দিবে। ও সন্তানের দল আর একটু মনোযোগ দেন, ঘটনা এখনো শেষ করি নাই। হযরতে আবু উসমান বলে আমার কবরের মধ্যে জান্নাতি পোশাক আমি বলতে যখন লাগলাম, এবার হযরতে শাহ সুজা উনি ডাক দিয়ে বলে, আমি তার প্রশ্ন করলাম কারণ কি?
বলে আমার কন্যা সন্তানের দোয়ার বরকতে। ও সন্তানের দলেরা, আব্বা আম্মার কথা যে ভুলে যান, এদের জন্য যে দোয়া করেন না, চিন্তা করে দেখেন একটা সন্তান দোয়া করার কারণে আব্বা কবরের মধ্যে জান্নাতি পোশাক পেয়ে গেছে। আমরা সন্তানদের কাছে আবদার করব, আপনার মা কবরে, আপনার বাবা কবরে বেশি বেশি করে দোয়া করবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা মা বাবার প্রতি সদাচরণ এবং মা বাবার খোঁজ খবর বেশি নিবেন। বলে হুজুর আমি খোঁজ খবর নিব দূরের কথা, আমার বউ তো আমার মা বাপরে নিয়ে একসাথে থাকবো পছন্দ করে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসছেন, বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া করে আম্মা আব্বাকে জুদা করে দিছেন, আম্মা আব্বাকে আলাদা করে দিছেন। এ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা এমন যদি করে থাকেন, আম্মা আব্বার জুদা করে দিছেন, মা বাপ বাড়ির মধ্যে এক সপ্তাহ আপনার ঘরে ভাত খায়, এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায়। আল্লাহর দোহাই দেন, পারলে আপনার পাও আমার সামনে দেন। আপনি সন্তান আপনার মা বাবার কাছে এখান থেকে যে আগে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন কেন এমন কথা বললেন? আমি বলবো সন্তান এই কথা বলার কারণ হইল, তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়বা, লাভ হবে না। মা বাবারে ভাত না দিয়া রোজা রাখবা, লাভ হবে না। মা বাবারে খানা না দিয়া যত রকমের ইবাদত করবা, কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমারে মাফ না করছে, তোমার বাবা তোমারে মাফ না করছে, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, পাওটা ধরে রাখবা। কারণ নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তানের দল, ওই আম্মা আব্বারে সন্তুষ্টি করার চেষ্টা করো। কেমনে তুমি তোমার মারে জুদা করে দাও, বাইয়ে বাইয়ে ঝগড়া লেগে মা বাপরে আলাদা করে দাও। শুনে রাখো, মনে রাখো, ওই মা বাবা নিজে না খেয়ে তুমি সন্তানরে খাওয়াইছে। ওই আম্মা জান সকালবেলা পান্তা ভাত গুলা খায় না, মা চিন্তা করেছে সন্তান রৌদ্র দিয়ে স্কুল থেকে মাদ্রাসা থেকে কাজ শেষ করে বাড়িতে আসবে, আমি মা যদি ঠান্ডা ভাতটা খাই আমার সন্তান খাইতে পারবে না, আমার সন্তান খাইলে তার রুহু ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা দি অন্ধকার কবরে, তোমার আব্বা দি অন্ধকার কবরে। আব্বা খেতে কামারে কাজ করতো, তুমি সন্তানকে নতুন একটা জামা কাপড় কিনা দেওয়ার জন্য, কিন্তু এই যে ঈদ চলে গেল, তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, পকেটে হাজার হাজার টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার আব্বাজানকে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। কিন্তু আব্বাজান সিরা লুঙ্গিটা পইরা তার সময় কাটাইছে, ঈদের দিনে পুরান লুঙ্গি পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ছে। প্রশ্ন যদি করতো, আব্বা আপনি কেন নতুন একটা জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত, এ সন্তান আমি কিতাম কেন পরবো, কারণ আমি আব্বাজানের বয়স হইছে, এখন আমার আর নতুন জামা কাপড়ের বয়স না। আব্বা অভাবের কথা বলতো না। তোমার আম্মা জান অন্ধকার কবরে, এই সন্তান ঈদের নামাজ পইরা বাড়িতে যাইয়া সবার মুখ দেখছো, কিন্তু তুমি তোমার আম্মা জানের মুখটা দেখো নাই। সবাই তাদের মার পায়ে বাবার পায়ে ধরে সালাম করছে, আম্মা আব্বার কদম বুসি করছে, তুমি সন্তান তোমার মা বাবার কদম বুসি করতে পারো নাই। করবা কেমনে তোমার মা কবরে? সন্তান রে, আব্বা দমক দিত, আব্বার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে তোমার কষ্ট হইতো, আব্বার এই দরজায় দেখলে ওই দরজায় চলে যাইতা। এখন যে তোমার আব্বাটা অন্ধকার কবরে মাটির ঘরে শুয়া রইছে, এখন কি তোমার কলিজা কাঁপে না? আগে আব্বা ধমক দিলেও ভালো ছিল, এখন কে আমারে ধমক দিব? আগে আব্বার কাছে অনুমতি নিয়ে বাড়ির বাহিরে যাইতা, এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে। সন্তান একটা বার কি আব্বা আম্মার কবরের খবর রাখলা না? আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না? ওই আব্বা আম্মার কবরের খবর যদি তুমি নিতে চাও, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করো। কারণ আমার নবী বলছে, একটা সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য আল্লাহর কাছে একটা চোখের মনি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছাইরা
ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বাবা কবরে থাইকা তোমার কাছে টাকা চায় না, কবরে থাইকা তোমার কাছে পয়সা চায় না, কবরে থাইকা তোমার মা বাবা তোমার কাছে তোমার ধন সম্পদ চায় না। একমাত্র আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা, এই তিনটা বরকত চাই তোমার কাছে, দোয়া চাই, ক্ষমা প্রার্থনা চাই। আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মাপ চাওয়ার সুযোগ নাই, চিন্তা করবা না। আল্লাহর কাছে আজকে আখিরি মুনাজাতে বেশি বেশি করে দোয়া করবা। সন্তানের দল শুধু মাপ চাওয়া না, যদি বাইসা থাকে সুযোগ থাকে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, নবী শিখিয়ে দেয় উম্মত আম্মা আব্বার কদমে চুমা দেওয়া মানে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাইবা। এক সাহাবী মক্কা বিজয় হওয়ার আগে উনি মনে মনে ইরাদা করেছে, যদি মক্কা বিজয় হয়ে যায় আমি মক্কা শরীফের চৌখাটে যাই একটা চুম্মা দিব। কিন্তু সাহাবী মদিনা থেকে অনেক দূরে বাড়ি, মক্কায় যাবে তার কাছে এমন কোনো টাকা পয়সা ইনকাম ছিল না। ওই সাহাবী মক্কা বিজয় হওয়ার পরে নবী যখন হিজরত করে মদিনাতে চলে আসলেন, মদিনায় যায় নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে মক্কার চৌকাটে চুম্বন করব মনে মনে নিয়ত করলাম, এই ওসিয়ত আমার জন্য পূরণ করা ওয়াজিব। ওগো নবীজি, আপনি তো মক্কায় যাবেন, আপনার জন্মভূমি সেই জায়গায়, আপনি মক্কায় যাওয়ার সময় আমারে আপনার সঙ্গী বানায়া মক্কায় নেবেন। আমার নবী তাকে বললেন, ও সাহাবী, তোমাকে মক্কায় নিয়ে যাওয়া হবে। কিন্তু পরের দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, দ্বিতীয় দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই, তৃতীয় দিন ওই সাহাবী আর মদিনাতে আসেন নাই। আমার নবী খবর পাঠায়, সাহাবীরা খবর নাও, আমার সাহাবী কেন মদিনাতে আসে না? খবর নিলেন, ওই সাহাবীর আম্মাজান ঘরের মধ্যে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। আমার নবী রওনা করলেন মক্কার পথে। মক্কার পথে রওনা করতে হঠাৎ করে আরেকজন সাহাবী ওই সাহাবীরে খবর দেয়, এরে কলিজার টুকরা সাহাবী, নবী তো বলেছিল তোমাকে নিয়ে মক্কায় যাবে, নবী তো তোমাকে রেখে দিয়ে একাই মক্কার পথে রওনা করেছে। ওই সাহাবী বলে, আমার হাতে পানির একটা মাটির পাত্র, ওইটা হাত থেকে ছেড়ে দিয়ে আমি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলাম। ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, আপনি মক্কায় যাওয়ার সময় আমার মক্কায় নিয়ে যাবেন। আমার নবী বলেন, ও সাহাবী, তুমি মক্কায় কেন যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমার ওসিয়ত হইল মক্কায় যে আমি আমার মক্কা শরীফের চৌখাটে চুম্বন করব। নবী প্রশ্ন করে, 3 দিন তোমার জন্য অপেক্ষা করেছি, 3 দিন তুমি মদিনায় আসো নাই, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, মুমূর্ষু অবস্থায় আমি আমার আম্মা জানের খেদমতে ব্যস্ত ছিলাম। আমার নবী কয়, মক্কায় যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করা তোমার জন্য আবশ্যক, ওয়াজিব। সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার কি মক্কায় যাওয়া হবে না? আমার কি মক্কার চৌকাটে চুম্বন দেওয়া হবে না? আমার নবী কয়, সাহাবী, মক্কায় যাইবা পরে, ইয়া রাসূলুল্লাহ, একা একা মক্কায় যাব আমার সামর্থ্য নাই, আর কোন রাস্তা আছে কিনা? আমার নবী কয়, ও সাহাবী, বাড়ির মধ্যে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো, মক্কার চৌকাট না, আমি নবী বললাম জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। ফতোয়ায়ে শামির মধ্যে পর্যন্ত এই ছোট্ট হাদিস শরীফটা ঘোষণা আছে। বন্ধু আমার, মনোযোগ রাখবেন, আম্মা আব্বার কদমে চুম্বন করা গুনার কাজ না, করছেন কিনা জানি না, যদি না করে থাকেন আম্মা আব্বার কদমে চুম্বন করবেন। আমি কিন্তু এই পর্যন্ত আসা, ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলা, এটা আমার যোগ্যতা না, আমার আম্মা আব্বার দুয়ার
যোগ্যতা, আমার মুরব্বীদের দোয়ার যোগ্যতা। 2009-10 সালের মাঝখানে ওয়াজে শুই না যাইয়া বেড়ার ঘরে আম্মা আব্বা শুইয়া ছিলেন, আম্মা আব্বার কদমে চুম্বন করছি। আর 2017 সাল থেকে আল্লাহ ওয়াজের ময়দানে কবুল করেছে। আল্লাহর দোহাই লাগে ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ করবেন, সুযোগ পাইলে চুম্বন করবেন। বলে হুজুর আমার মা এই পথে চলে, আমার বাবা ওই পথে চলে, চললে কি হবে? এদের প্রতি সম্মান তাজিম থাকতে হবে আপনার এক নম্বরে। হুজুর কেন কেন কেন? কারণ আল্লাহর নবী বলেছে তোমার মা যদি ইহুদিও হয়, তোমার মা যদি নাসারা হয়, তোমার মা যদি অন্য ধর্মের মানুষ হয়, এদেরকে তুমি সম্মান করবা যতক্ষণ পর্যন্ত তারা তোমার শিরিকের আদেশ না দেয়। মা বাবার সম্মান করা লাগবে, এটাই আল্লাহর ফয়সালা। নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি ইসলাম কবুল করার পরে আমার মা আমার পিঠের মধ্যে অনেক আঘাত করেছে, আমাকে অনেক মেরেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার পিঠের মধ্যে আঘাত করার কারণে আমার পিঠের মধ্যে অনেক রক্ত দেখা গেছে। হযরতে আবু হুরায়রা বলে বাড়িতে গেলে 3 বার সালাম দিতাম, আমার আম্মা জান আমার জন্য দরজা খুলতেন না। কিন্তু হঠাৎ করে একদিন আমি আমার নবীজির দরবারে আসলাম, আসার পরে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ও আবু হুরায়রা চোখের মধ্যে পানি কেন? ইসলাম কবুল করার পরে তোমার আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার আঘাত করে ইসলাম কবুল করার কারণে। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ এই জন্য পানি না, আমার চোখে পানি হইল আমি তো ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার কারণে আল্লাহ আমার জান্নাত দিবে। আমার মা ইসলাম কবুল করে নাই, আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, আপনি নবীর কাছে আবদার হইল আপনি নবী আমার মার জন্য দোয়া করেন না। এই আক্ষেপে আমি আবু হুরায়রা কান্না করি। নবী আমার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েত নসিব করো। আবু হুরায়রা আমার নবীর সম্মুখে বসা ছিলেন, হাদিস শরীফ প্রমাণ করে আবু হুরায়রা সামনে থেকে উঠে একটা দৌড় মারলেন। পিছনের সাহাবায়ে কেরাম আটকে বলে হে আবু হুরায়রা এতক্ষণ না নবীজির সম্মুখে বসা ছিলা, এখন কেন দৌড় দিলা? আবু হুরায়রা উত্তর দিতেছে আমি নবীর দরবার থেকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণ হইল আমি এই মুহূর্তে বাড়িতে যাব, আমি যে দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। আবু হুরায়রা নিজেই বর্ণনা করে শোনো জগৎবাসী, আমি বাড়িতে যেয়ে দেখলাম অন্যদিন আমার ঘরের দরজা বন্ধ থাকে আর আজকে আমার ঘরের দরজাটা খোলা। আমি যেয়ে দেখলাম আমার আম্মা জানের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা বলতেছে আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করলাম ওগো আম্মা জান আপনার চুলগুলা বেয়ে বেয়ে পানি পড়ে কারণটা কি? অন্যদিন দরজা বন্ধ থাকে। আবু হুরায়রার আম্মা জান বলতেছে সন্তান প্রত্যেকদিন তোমার ইসলাম কবুল করার কারণে আঘাত করি, আজকে আমি আঘাত করার পরে চিন্তা করলাম আবু হুরায়রা ইসলাম গ্রহণ করে কি মজা পাইছে, আজকে আবু হুরায়রা আসলে আমি আবু হুরায়রাকে বলবো আমাকেও যেন ইসলামের কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। চিন্তা করো মুসলমান, আম্মা ইহুদি ছিল, আম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখায়া মায়ের সহ্য করে ইসলামের পতাকা ছিল তলে ছিল, আর আম্মা জান অল্প কিছুদিন বুঝতে বুঝতে ইসলাম কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে যতগুলা বিষয়ে কথা বলেছি, পর্দার বিষয়ে, মা বাবার খেদমতের বিষয়ে, দুনিয়ার লোভ লালসা ত্যাগের বিষয়ে এবং দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ভয়ের বিষয়ে, প্রত্যেকটা বিষয় আমল করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জীবনটাকে সফলতাময় করে আখিরাতের জীবন উজ্জ্বল করার তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বলেছি মূর্খ মানুষ আমি, এলেম কালাম কম আমার, শুধু এতটুকু বলবো আমার এই সর্বক্ষণ কথার মধ্যে যা আপনি শিখতে পেরেছেন এটার উপর আমল করবেন। কোন ভুল বেয়াদবি হলে আল্লাহর রাস্তায় ছেলের মতো মনে করে, ভাইয়ের মতো মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুরের কাছে গোসাই ফেলছে, আমি 1.5 ঘন্টায় ওয়াজ করি, আমি দূর করি। আর এখন তো গরমকাল তো ওয়াজ করে মজা পাওয়া যায় না, গরমের কারণে মনে হয় আর ভালো লাগতেছে না। যতটুকু হয়েছে ইনশাল্লাহ হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে। আমি বলি হুজুর আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবে, সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি মানে এটা যেটা আশা করি না, আমার রমজানের পর থেকে মানে ঈদের পর দিন থেকে গতকালকে হইলো তো, গতকালকে থেকে আমার আগামী 25 তারিখ পর্যন্ত একটা নামাজ আমার শরীরে কিন্তু আমার বয়স অনুযায়ী কুলায় না। আপনাদের দোয়ায় আমার যতটুকু বয়স আল্লাহ তাআলা আমাকে দিয়ে এখন পর্যন্ত 6টা মাদ্রাসা করাইছেন।
আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। আমি এতটুকু শুধু আশা করছি যে আমি ওয়াজ মাহফিলগুলোর মাধ্যমে যা ইনকাম হচ্ছে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা এর দ্বারা আমার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার গরিব মানুষদের প্রতি একটা সহযোগিতা আল্লাহ আমার মাধ্যমে করাচ্ছেন। তবে এটা আমি মনে করি এটা আমার যোগ্যতা, এটা আপনাদের মতো মাহফিলে যে শ্রোতা মণ্ডলী আছেন, আমার ওস্তাদ সমতুল্য হুজুরদের মতো যিনারা আছেন, ওনারা দোয়া করেন বিদায় হয়। আমি চেষ্টা করি মানুষকে অল্প কিছু সময় আমি আমার এলেম অনুযায়ী আমি বুঝাইতে, দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেগুলো আছে এগুলো যেন শেষ করতে পারি। যতটুক বলেছি অতটুকুর উপর আমল করবেন। হুজুরের কাছে বেয়াদবি মাফ চেয়ে আমি বিদায় আরজ করছি। আসসালাম।